ল্যাপটপে দেখলাম হলুদ রঙের এরকম বিস্ফোরক আর কিছু আছে। ইন্টারনেটে পেলাম পিক্রিক অ্যাসিড, এর মধ্যে অরূপ বাড়ি ফেললো। তারা দিয়ে সে ফরেন্সিক রিপোর্ট বের করেছে। হলুদে নাকি কিছুই মেশানো ছিল না, পিক্রিক অ্যাসিড ছিল না হলুদে। এর মধ্যে মায়ের কাছে মায়ের গুরুদেবের ফোন এলো। তিনি কড়া করে মাকে বলেছেন আমায় তদন্ত বন্ধ করতে। আর দীপার পোস্টমর্টম রিপোর্টও বলছে গ্যাস সিলিন্ডার বাস করে পুড়ে যাওয়ার কারণেই মৃত্যু। আমাকে কিন্তু মাধুরীর সুইসাইড নোটের 3টে শব্দ স্বস্তি দিচ্ছে না। যে যাই বলুক, কবি এলো আমাদের বাড়িতে তদন্ত বন্ধ করার আর্জি নিয়ে। তুমি প্লিজ প্লিজ আর ওই বাড়িতে যেও না। দেখো, আমি তোমাকে সত্যি কথা বলছি, আমরা কেউ কারোর কোনো ক্ষতি করতে চাইনি। এটা একটা নিছক দুর্ঘটনা। পুলিশ তদন্ত করলেই বুঝতে পারবে। আমি আসছি। দীপার মৃত্যুটা নিছক দুর্ঘটনা নাও হতে পারে কবি। এমনও তো হতে পারে এটা সম্পূর্ণ সাজানো। দীপাকে কেউ খুন করেছে আর মাধুরীর মানসিক দুর্বলতার কথা জেনে দীপার মৃত্যুর দায়টা তার উপর চাপানোর চেষ্টা করছে। আর ইচ্ছে করে মাধুরীর উপর এমন প্রেশার দেওয়া হয়েছে যে সেটা সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করে। কি বলছো তুমি? মানে দীপাকে কেউ খুন করেছে? হ্যাঁ, কি অদ্ভুত! দীপাকে কেন কেউ খুন করবে? সেই উত্তরটা জানা থাকলে তদন্তের আর প্রয়োজন ছিল না। না না না, ইম্পসিবল। দীপাকে কেউ খুন করতে পারে না। অত সুন্দর শরীর, অত সুন্দর মন। আমার মনে হয় দীপা খুন হয়েছে। আর আমার মনে হয় তুমি অযথা জল ঘোলা করছো। ইচ্ছে করে মন গড়া ধারণা করে আমাদেরকে হ্যারাস করার চেষ্টা করছো। কি বলছো তুমি কবি? দিদিভাই শুধু শুধু কেন? আর তাছাড়া পুলিশ তো তদন্ত করছে নাকি? হ্যাঁ, তো পুলিশকে কে পাঠিয়েছিল? পুলিশকে কে উস্কেছিল? পরমাবধি। পরমাবধি না বলতে পুলিশ যেত না ওখানে। আর তোমাদের সাথে পুলিশের আত্মীয়তা আছে বলে তার মানে দেখো না যে তোমরা যা ইচ্ছে দিয়ে করে বেড়াবে। হ্যাঁ, তো ঠিকই বলছি তো আমি। দেখো, আমি তোমার কাছে রিকোয়েস্ট নিয়েছিলাম কারণ আমার মনে হয়েছিল যে তোমরা প্রত্যেকে আমাদের ভালো চাও। আমি শুধু সত্যিটাকে খুঁজে বার করার চেষ্টা করছি কবি। এই দুটো মেয়ের মৃত্যুর পেছনে কার হাত আছে সেটা খুঁজে বার করার চেষ্টা করছি। তুমি কি মনে করো তুমি ডিটেকটিভ বলে তুমি সব জানো? যাতে একটা বদনাম দিয়ে আমাদের ফ্যামিলিকে। যা তা যে আমি বলছি না, সেটা প্রমাণ হয়ে যাবে। তোমার কাছে আসাটাই আমার ভুল হয়েছে। তুমি তো সব টাকার জন্য করছো, তাই না? ঠিকই তো। বড় বৌদির দাদা টাকা দিচ্ছে, দীপার বাবা টাকা দিচ্ছে, সবাই এখন তোমার উপর টাকা ঢালছে তদন্ত করার জন্য, আমাদেরকে দোষী সাব্যস্ত করার জন্য। এবং তোমার এই গোয়েন্দাগিরির জন্য সবাই তোমার উপর টাকা দিচ্ছে এখন। মুখ সামলে কথা বলো কবি। টাকার লোভ দেখিয়ে আজ অব্দি আমাকে দিয়ে কেউ কিচ্ছু করাতে পারেনি। আর আমি একটা কথা বুঝতে পারছি না, তোমারও তো কিসের আগ্রহ এই তদন্তটা বন্ধ করার? আবার কি হলো? কবি কবি বাবা, তুমি মাসিমা, আপনি ওনাকে আমাদের বাড়িতে যেতে বারণ করুন।
না, আমরা কিন্তু আপনাদের কাছ থেকে এটা এক্সপেক্ট করিনি। আপনি প্লিজ ওনাকে বারণ করুন, আমাদের বাড়িতে যেন না যায়। তুমি রাগ করো না, আমি ওর হয়ে কথা দিচ্ছি, ও এই তদন্ত করবে না, তোমাদের বাড়িও যাবে না। ধন্যবাদ, আসছি। না মা, আপনি কথা দেবেন না। আমার হয়ে কোনো কথা আপনি দেবেন না। বড় বৌমা, আমি এ তদন্ত করব মা, অবশ্যই করব। পরপর দুদিন দুটো বউয়ের মৃত্যু, আর দুটোই অস্বাভাবিক মৃত্যু। সে আপনার গুরু বোনের বাড়িতেই হোক আর যেখানেই হোক, এর শেষ আমাকে দেখতেই হবে। আর যদি কেউ অন্যায় করে থাকে তাহলে তাকে তার শাস্তি পেতেই হবে। আর কতদিন মা, আর কতদিন আমাদের ঘরের মেয়েরা এইভাবে বিচার না পেয়ে মারা যাবে? আর আমরা অকারণ অজুহাত, সম্পর্কের দোহাই, সামাজিকতার দোহাই দিয়ে চুপ করে থাকবো? কেন কেন এই অন্যায়? কি অপরাধ ছিল দীপার, কি অপরাধ ছিল মাধুরীর, যে তাদের এইভাবে মরে যেতে হলো? আমি দীপার আর মাধুরীর মৃত্যুর তদন্ত করব মা। আমি এবার আপনার বারণ শুনবো না। অরূপ, এই কবি সম্পর্কে সব ইনফরমেশন তুই জোগাড় কর, যত তাড়াতাড়ি সম্ভব। ওর অতীত, বর্তমানে ও কি করে, সবকিছু। আরেকটা জিনিস আমার জানা খুব দরকার, দীপার সাথে কবির সম্পর্ক কিরকম ছিল, আর বিয়ের আগে দীপাকে কবি চিনতো কিনা সেটা জানাও খুব দরকার। কিরকম সম্পর্ক ছিল মানে? কবির ভাইয়ের বউ দীপা, সেই অর্থে তো কবি দীপার ভাসুর হয়। হ্যাঁ সেই তো, এর সঙ্গে খুনের কি সম্পর্ক? ভাসুর? ছি ছি, কেমন ভাসুর আমি বুঝলাম না। শুনলি তুই নন্দা কি বললো? নিজের ভাইয়ের বউয়ের সম্পর্কে এরকম কথা কেউ বলতে পারে? দীপার শরীরটা নাকি সুন্দর ছিল। ছি 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 ছি। কথাটা আমারও কানে লেগেছিল দিদিভাই, কি জঘন্য বলো তো, কি করে বললো এরকম একটা কথা? জানি না আমি, ও বলতে পারতো যে দীপার মুখটা সুন্দর ছিল, দীপার স্বভাবটা সুন্দর ছিল, তা না বলে বললো দীপার শরীরটা সুন্দর ছিল। ছি ছি ছি, কতটা কুরুচি ওর। তুই আর সময় নষ্ট করিস না অরূপ, যত তাড়াতাড়ি সম্ভব কবির সব খবর আমাকে এনে দে, আর দীপার সম্পর্কে সব ইনফরমেশন আমি জোগাড় করব। শেষবারের মতো দেখবে না? পারবো না, প্লিজ পারবো না, আমি পারবো না, কেমন আমাকে প্লিজ বলবেন, আমি মুখটা দেখতে পারবো না, প্লিজ আমাকে বলো না, প্লিজ এরকম করো না, দেখো বাবা মা নেই, তুমি তো সব। বন্ধুকে ছেড়ে চলে গেল, আমাকে একা করে দিয়ে চলে গেল। আমরা কোন ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, আমার আর কেউ রইল না, আমার আর কেউ। প্লিজ এরকম করো না, দেখো শান্ত হও। ভাইকে নিয়ে
কত বড় সাহস, এখানে অব্দি চলে এসছে, কত বড় সাহস তুমি চিন্তা করো। শুভ্র প্লিজ মাথা গরম করো না, ওদেরকে কিছু বলার দরকার নেই। বলার দরকার নেই মানে? না না, এই বলে কোনো লাভও নেই। আজকের খবরের কাগজ দেখেছো? না, কেন রে? দাঁড়াও, কালুদা একটু কাগজটা দাও না। খবরটা বেরিয়েছে দেখো। কাগজে খবরটা বেরোনো, লোক জানাজানি, পুলিশের জেরা, এই সব কিছুর জন্য কিন্তু রুমা মাসিমার বাড়ির লোকজন তোমাকেই দায়ী করবে দিদিভাই। ওখানে গেলে কোনো অশান্তি হবে না তো? হতে পারে। আর কেউ না হোক, কবি আমাদের দেখলে ঝামেলা করবে। দেখো, নিশ্চয়ই বাড়িতে গিয়ে কালকের ঘটনাটা বলেছে। আমি শিওর বাড়ির লোকজন তোমার উপর। আমার তাতে কিছু যায় আসে না নন্দা। আমি শুধু ভাবছি মেয়ে দুটো কিভাবে মারা গেল, কেন তাদের মরতে হলো এভাবে? এত সস্তা নাকি দুটো জীবন? যে এটা করেছে তাকে অনেক বড় দাম দিতে হবে, উপযুক্ত শাস্তি পেতে হবে। এত সস্তা নয় কারোর জীবন। আপনাদের কি দরকার এখানে? দরকারটা কি? এ তুমি কি কি বলছো শুভ্র? আমাদের বাড়ির আপনাদের বাড়ি কি কোন আত্মীয় মারা গেছে কি? কি বলছো শুভদা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বৌদির এই সে একদম না, একদম না। কারোর বৌদি না, কারোর বৌদি না। এই মেয়েটা শুধু আমার বোন, শুধু আমার বোন। শুভ্রদা, এরকম করে কথা বলছো কেন? বড় বৌদি তো আমাদেরও খুব কাছের ছিল, আমাদেরও কষ্ট হচ্ছে। কারোর কষ্ট হচ্ছে না, আপনাদের কারোর কোনো কষ্ট হচ্ছে না। আজকে আমার বোনটা এখানে শুয়ে রয়েছে, এই পরিণতি হয়েছে যাদের জন্য, তারা প্রত্যেকে আমার সামনে দাঁড়িয়ে আছে, আর আমি কিছু। তুমি বারবার সে এক কথা বলে যাচ্ছ। আরে কি কি বললে বুঝবে তুমি? হ্যাঁ, যে দেখো, তোমার ছোট বোন মারা গেছে, তোমার শোক হওয়াটা স্বাভাবিক। ও তো আমাদের বাড়িরও বড় বউ ছিল, বলো। কালকের বাড়িতে যা করেছো করেছো, আজকে প্লিজ রাস্তায় লোক হাসিও না। আমি আপনাদের কোনো কথা শুনতে চাইছি না, আপনারা জাস্ট এখান থেকে চলে যান, যান। চলে যাব মানে? কি ব্যাপারটা কি? এই যে শুভ্র, আপনি কি চাইছেন বলুন তো? হ্যাঁ, আমি এসে থেকেই দেখছি আপনি এই বাড়ির সকলকে অ্যাকুজ করেই চলেছেন। কেন? হ্যাঁ, মানছি আপনার মনের জন্য আপনার কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, কিন্তু আপনি কি ভেবেছেন আমরা ভদ্র ব্যবহার করছি বলে আপনার অবদ্ধতা করে চলে যাবেন আপনি? বাবা শুভেন্দু, থাক না এসব। বাবা, তুমি এর মধ্যে কথা বলো না। আপনার অসুবিধা থাকলে চলে যান, মাধুরী সৎকার আমরা করবো। এই খবরদার, কেউ আমার বোনের বডি টাচ করবে না, কেউ ধরবে না। আমার বোনকে মেরে আবার এখানে এসে বড় বড় কথা বলছেন, লজ্জা করছে না? যান, বেরিয়ে যান। ও তোমরা? দীপা চলে গেছে, তোমাদের বন্ধু আমাদের ছেড়ে চলে গেছে। মাসিমা, আপনি নিজের মনকে শক্ত করুন মাসিমা। কি করব? বাবা শুভ্র, তুমি একটু শান্ত হও প্লিজ। দেখো, এখন মাথা গরম করার সময় নয়, এখন সবাই শান্তভাবে এই কর্তব্যটুকু পালন করতে হবে আমাদের। কিসের কর্তব্য মেসমশাই? কর্তব্য আপনাদের করা হয়ে গেছে। একটা ভীতু দুর্বল মেয়েকে উস্কেছেন, উস্কে তাকে দীপার মৃত্যুর জন্য দায়ী করেছেন, সুইসাইড করেছে। আপনাদের কাজ তো হয়ে গেছে, আর কি চাই? হ্যাঁ, যান যান তো প্লিজ, আমার চোখের সামনে থেকে চলে যান, প্লিজ চলে যান, যান।
শুভ প্লিজ প্লিজ শুভ, মাধু স্ত্রী আমার আমার তুমি এরকম করতে পারো না। করতে পারি না, এরকম করতে পারি আমি অনেক কিছু করতে পারি। কোথায় ছিলে তুমি? কোথায় ছিলে, কি কাজ করছিলে যখন তোমার বাড়ির প্রত্যেকটা লোক আমার বোনকে মিথ্যের কাজ করে দাঁড় করাচ্ছিল? কি মনে কাজ করছিলে তুমি? তোমাকে আর কতবার বলা হবে? কেউ বলেনি যে যে সে দীপার মৃত্যুর জন্য দায়ী, কেউ বলেনি। তারপর বোনটা সুইসাইড করলো কেন? কেন বলো তুই নোটে ওই ওই কথাগুলো লিখে গেল? আমার বোনটাকে মেরে এখন নিষ্পাপ সাজা হচ্ছে। হ্যাঁ, লোক দেখানোর জন্য এখানে এসে দেখাচ্ছ তোমরা মাধুরীকে কতটা ভালোবাসো, তাই তো? জানি, আমি সবটা জানি। নাটক করছো, নাটক, তোমরা প্রত্যেকে নাটক করছো। খুনির দোয়ালেরা সব কটা খুনি। এই, আপনি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছেন। কারা খুনির দল? কারা খুনির দল? মুখ সামলে কথা বলবেন। ভয় দেখাচ্ছ তাই না? হ্যাঁ, গুন্ডা জামাই এনে ভেবেছো ভয় দেখাবে, চুপ করেই রাখবে? বেরোন এখান থেকে, যান। আর আপনি কি ভেবেছিলেন? হ্যাঁ, এনারা ভদ্রলোক বলে আপনি একা গুন্ডামি করে চলে যাবেন? শ্মশানে দাঁড়িয়ে বড় বড় নাটক করছেন এখানে। হ্যাঁ, নিজের বোনের মৃত্যু নিয়ে তামাশা করছেন। চুপ, একদম চুপ চুপ। এক মিনিট। শুভ্র যা বলছে আমিও তাই বলতে চাই। আপনারা এখন এখান থেকে গেলেই ভালো হয়। কারণ আমি আর আপনাদের বিশ্বাস করতে পারছি না। বাবা, আপনিও? দীপার মৃত্যুর একটা অ্যাক্সিডেন্ট, পোস্টমর্টমের রিপোর্টও তো তাই বলছে। আপনি নিয়ে দেখেছেন, এত কিছু দেখে আপনার বিশ্বাস হচ্ছে না? মেশোমশাই, আপনি আমাদের ভুল ভাবছেন। সেদিন যদি দীপার জায়গায় যে কেউ থাকতো, এই ঘটনাটা তার সাথে ঘটতে পারতো। কি ঘটতে পারতো সেটা জানি না, তবে যেটা ঘটেছে সেটা তো দেখতেই পাচ্ছি। আমার মেয়েটা মরে গেছে, আমার একমাত্র সন্তান। তাই শুভ্রর মনের মধ্যে যে কষ্টটা হচ্ছে সেটা একমাত্র আমি ফিল করতে পারছি। বেয়ামশাই, আপনিও শুভ্রর সঙ্গে এক সুরে কথা বলছেন? মাফ করবেন, আমাকে আর বেআই মশাই বলে ডাকবেন না। আমার মেয়েটা মরে যাবার পর থেকে সব সম্পর্ক চুকে গেছে। বেশ বেশ, কিন্তু আপনি কেন ওর কথায় ভুল বুঝছেন? আপনি আমাদের তো চেনেন নাকি? চিনছি তো, এখন চিনছি। আমরা ভুল বুঝেছিলাম বলেই তো আমার একমাত্র মেয়েটাকে তার মাসুল দিতে হলো। এবার এবার আপনারা যে কি সেটা এবার প্রমাণ হয়ে যাবে। কিসের প্রমাণ? হ্যাঁ, কিসের প্রমাণ? কে কে প্রমাণ করবে? আপনাদের ওই 2 টাকার মেয়ে গোয়েন্দা? হ্যাঁ, আমরাও দেখবো কি প্রমাণ করে সে। এক মিনিট। বাবা, বাবা, আমার এই সমস্ত কথাবার্তা ভালো লাগছে না। এইরকম একটা মুহূর্তে এতগুলো মানুষের সামনে, বাইরের লোকের সামনে আমি আর থাকবো না এখানে, যাচ্ছি। আমরা কেন বেরিয়ে যাবো? আমরা যা করতে এসেছি তাই করবো।
ছেড়ে দাও শুভেন্দু, রবি যেটা বললো সেটাই ভালো। ওনারা এইভাবে সিন ক্রিয়েট করে আমাদের মান সম্মান নিয়ে খেলতে চাইছে। কে সিনকেট করছে? আমরা সিনকেট করছি? আপনাদের বাড়ির দুবই ডেড বডি এখানে পড়ে আছে, আর সিনকেট আমরা করছি। চমৎকার। কি দাদা, এদেরকে পুলিশ এখনো বাইরে ছেড়ে রেখেছে কি করে? কমপ্লেন করেননি? আজকাল তো এসব কেসে পুলিশ খুব কুইক অ্যাকশন নেয়, কেস করে দিন। কি যাতা বুঝে বলুন তো? কি বলছেন আপনারা? এই যে বড়দা, এখানে বেশি ড্রাইভারবাজি করবেন না, ফুটুন তো। অনেকক্ষণ তোর পেছনে আমি দেখছি। বাবা, এখান থেকে চলো, এরা বেকার ঝামেলা করবে। কথা বাড়িও না শুভেন্দু, এরা ভালো লোক নয়। চল। ভালোবাসা দেখাতে এসছে।